বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। বন্ধুরা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি হাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমি এই বাচ্চাদের নিয়ে আবার বের হয়েছি গোপালগঞ্জ শহরে একটু ঘোরার জন্য। তো আমরা এখন বিকেলবেলা আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জের মেডিকেল কলেজ আছে। মেডিকেল কলেজটা খুবই সুন্দর দেখতে, আমরা এখনো যাইনি। তো আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জ মেডিকেলে। তো আপনাদেরকেও আমরা মেডিকেলটা ঘুরে দেখাবো। তো চলেন বন্ধুরা এখন যাওয়া যাক। আমার সাথে আছে মাহির আর লাবণ্য, মানহা। তো বন্ধুরা চলেন আমরা এখন লেকপার দিয়ে যাচ্ছি, গিয়ে মেডিকেলে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। তো গাইজ আমরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এখানে আমরা চলে এসেছি। জায়গাটা খুবই সুন্দর, এজন্য আমরা ঘুরতে এসেছি এখানে। তো দেখতেই পাচ্ছেন আবহাওয়া খুবই সুন্দর এবং প্লেসটাও খুবই সুন্দর, নিরিবিলি একদম ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা জায়গা। চলো আপনাদের এবার মেডিকেলের জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো কেমন। তো গাইজ এই যে শেখ সাহেরা খাতুনের জীবনার্থ দেওয়া আছে, চাইলে পড়ে দেখতে পারেন। এখানে এক সাইডে বাংলা এক সাইডে ইংলিশে লেখা আছে এবং শেখ সাহেরা খাতুনের একটা ছবিও করা হয়েছে মোজাইকে। গাইস এর পেছনে সুন্দর একটা পুকুর আছে, আমরা যাবো একটু পরে ওখানেই। বন্ধুরা এই যে সুন্দর একটা পুকুর আছে এখানে। এই যে সুন্দর ঘাট বাঁধানো একটা পুকুর দেখেন, খুবই সুন্দর সাজানো গোছানো একটা পুকুর। আর এই যে হচ্ছে স্টাফ কোয়ার্টার, এই যে স্টাফ কোয়ার্টার। চলেন আমরা এখন একটু সামনের দিকে যাই। এই যে বন্ধু গোপালগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, খুবই সুন্দর। এখানে প্রায় 250 শয্যার এই হসপিটাল হচ্ছে 250 শয্যার একটা হসপিটাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং হসপিটাল। এই যে হচ্ছে মেডিকেল কলেজের খেলার মাঠ, খুবই সুন্দর। এটা স্টাফ কোয়ার্টার গুলো অনেক সুন্দর। এই যে দেখেন বন্ধুরা এখানে একটা মসজিদ আছে নামাজ আদায়ের জন্য, খুব সুন্দর একটা মসজিদ। বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটা মসজিদ। নরমালি এইখানে আসলে এই কোয়ার্টার গুলো এবং মেডিকেল কলেজের কালারটা একটু ডিফারেন্ট এবং একটু সুন্দর, দেখলে মনে হয় যে বাহিরের কোনো দেশের মেডিকেল কলেজ হসপিটাল। এইটা মানে স্টাফ কোয়ার্টার, রাস্তাঘাট সবকিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। বন্ধুরা আমরা এখন ব্যাক সাইডে চলে আসছি, মানে পিছন সাইডে। এখান থেকেও এটাও একটা মেইন গেট, এখান থেকেও ঢোকা যায়। আমরা এবার শেষের গেটের কাছে চলে এসেছি। বন্ধুরা সামনেটা হচ্ছে মেইন গেট, এখান থেকে বের হয়ে যাওয়া যায়। বন্ধুরা এই যে ক্যাম্পাস, বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মানে এটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া, হ্যাঁ কলেজ ক্যাম্পাস। ক্লাসরুম। বন্ধুরা এই যে বামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ভবন, মানে এই গোপালগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মেইন ভবন। এটা 250 শয্যার একটা হসপিটাল। আর ডান দিকে হচ্ছে মসজিদ, মসজিদের ফ্রন্ট সাইড এটা। তো টোটাল এরিয়া দেখেন, এই যে গাড়ি দাঁড়ানো আছে, এই যে সাইক্লিং করতেছে ওরা, এই যে সাইক্লিং করতেছে সুন্দর। বন্ধুরা এই যে মূল ভবন এখানকার। এই যে আমি আর বাইকনা মাহির দুইজনে আছি এখানে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে মসজিদ প্লাস আর খেলার মাঠ সব আছে এখানে। আর বিকেলবেলা পরিবেশটাও বেশ সুন্দর। আমি আর মাহির আসছি, মানহা
লাবণ্য, ওরা সবাই আসছে, ওরা একটু এগিয়ে গেছে। তো আমরা এই যে বন্ধুরা এখন এটা হচ্ছে মূল ভবন, অনেক সুন্দর। তো গাইস আমাদের মেডিকেলে ঘোরাফেরা শেষ, এবার আমরা যাবো শিশু পার্কে, গোপালগঞ্জের শেখ রাসেল শিশু পার্ক। আমরা এখন ওখানে যাবো ঘুরতে। তো মেডিকেলে ঘুরে খুবই ভালো লাগলো, আসলে জায়গাটা অনেক নিরিবিলি এবং ঘোরার জন্য খুবই ভালো, পরিবেশটা খুবই সুন্দর, জায়গাগুলো পরিষ্কার। তো ঘোরাফেরা করলাম, আপনাদের সবকিছু দেখালাম, এবার আমরা যাবো শিশু পার্কে। তো গাইস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।